আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব বোরো ধানের ফলন বাড়ানোর জন্য গোপন 5টি পরিচর্যা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই পরিচর্যাগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করে অনেকেই ফলন 20 থেকে 30% বৃদ্ধি করতে পেরেছে। দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে সেই 5টি পরিচর্যা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা যাক। তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দর্শক বন্ধুরা, বোরো ধানের ফলন বৃদ্ধি করার জন্য প্রথম নম্বরে যে টিপসটি রয়েছে সেটি হলো সঠিক সময়ে চারা রোপণ করতে হবে। দর্শক, সঠিক বয়সের চারা রোপণ করতে হবে, কেননা বেশি বয়সের চারা থেকে কম বয়সী চারা রোপণ করলে যেমন কুশি ও পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি ফলন বৃদ্ধি পাবে। ধানের চারার আদর্শ বয়স হলো বৃধান 25 থেকে 30 দিন এবং হাইব্রিড ধান 20 থেকে 25 দিন, এবং চারা রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব 8 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 10 ইঞ্চি করে রাখবেন। দর্শক বন্ধুরা, ধানের প্রতিটি গোছায় 2 থেকে 3টি কাঠি ব্যবহার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে দ্বিতীয় নাম্বার যে পরিচর্যাটি রয়েছে সেটি হলো ধানের চারা লাগানোর সময় সারি বা লাইন করে রোপণ করুন। এতে করে যেমন ধানের ফলন বৃদ্ধি পাবে, তেমনি করে সার ও আলো বাতাস সমানভাবে পাবে। দর্শক, এতে করে কিন্তু ধানের ফলন 15 থেকে 20% বৃদ্ধি পাবে। সম্মানিত চাষি ভাইরা, এরপরে 3 নম্বরে যে পরিচর্যাটি রয়েছে সেটি হলো ইউরিয়া সার সম্পর্কিত। দর্শক বন্ধুরা, আমরা অনেক কৃষক রয়েছি যারা ধানের ফসলি জমিতে ইউরিয়া সার একেবারেই প্রয়োগ করে থাকি। দর্শক বন্ধুরা, ধানের ফসলি জমিতে 3টি পর্যায়ে ইউরিয়া সার প্রয়োগ করা উচিত। ফসলি জমিতে একেবারে ইউরিয়া প্রয়োগ করলে ধানের গাছ যেমন নরম হয়ে যায়, তেমনি করে রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এর জন্য ফসলি জমিতে ইউরিয়া সার 3 কিস্তিতে ব্যবহার করবেন। ফসলি জমিতে 3 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করলে গাছ শক্ত থাকে, দানাগুলো ভালো হয় এবং দানাগুলো পুষ্ট থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, এরপরে 4 নাম্বার পরিচর্যাতে যেটি রয়েছে সেটি হলো পানি নিয়ন্ত্রণ। দর্শক বন্ধুরা, আপনারা অনেক সময় একটি ভুল করে থাকেন, সেটি হলো ধানের দুধ অবস্থা বা থোর অবস্থা অথবা শীষ আসার ঠিক আগ মুহূর্তে ফসলি জমিতে আপনারা পানি কম রাখেন বা অনেক সময় দেখা যায় পানি রাখেন না। এটি কিন্তু একেবারে মারাত্মক একটি ভুল। সম্মানিত দর্শক শ্রোতা, ধানের দুধ অবস্থা বা শীষ আসার ঠিক আগে ফসলি জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলছি, ধানের ফসলি জমিতে দুধ অবস্থা বা ক্ষীর অবস্থায় অথবা বাংলা ভাষায় যদি বলা যায় ধানের ফসলি জমির শীষ আসার আগ মুহূর্তে আপনারা ধানের ফসলি জমিতে 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, এ পর্যায়ে সর্বশেষে যে পরিচর্যাটির কথা বলবো সেটি হলো আগাম রোগ প্রতিরোধ। দর্শক বন্ধুরা, আপনার ফসলি জমিতে রোগ আক্রমণ করুক বা না করুক, আপনাকে সেটির প্রতিরোধ গ্রহণ করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, বোরো ধানের ফসলি জমিতে মাজরা পোকা, পাতা পোড়া, ধানের ব্লাস্ট সহ বিভিন্ন পোকা ও রোগের আক্রমণ হয়ে থাকে। দর্শক বন্ধুরা, এর জন্য আপনারা আগাম প্রতিরোধ গড়ে তুলবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বিভিন্ন রোগ ও পোকামাকড়ের দমন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে খণ্ড খণ্ড চিত্র অনুযায়ী আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আপনার ফসলি জমিতে পোকা বা রোগের আক্রমণ করার পর আপনি যদি এর প্রতিকার গ্রহণ করেন,
সেক্ষেত্রে কিন্তু ফসলি জমির গাছগুলো অনেকটা দুর্বল হয়ে পড়বে। দর্শক, এর থেকে ভালো হবে আপনি যদি আপনার ফসলি জমিতে রোগ ও পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, তাহলে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ কমে যাবে। সম্মানিত চাষি ভাইরা, এরপরে সবচেয়ে শেষে আপনাদেরকে যে টিপসটি শেয়ার করব সেটি হলো ধানের ফসলি জমির কায়স্থর অবস্থায় অথবা প্রত্যেকটি গোছাতে কুশি বা পাশকাঠি বৃদ্ধি হওয়ার শেষে আপনারা ফসলি জমিতে জিপসাম এবং দস্তা প্রয়োগ করবেন। এতে করে যেমন গোছায় পাশকাঠি বৃদ্ধি পাবে, তেমনি করে শীষগুলো বড় হবে এবং দানাগুলো পুষ্ট হবে ও ধানের রং উজ্জ্বল হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বশেষে আরেকবার সমস্ত পরিচর্যাগুলো রিপিট করতে চাই। সেগুলো হলো, প্রথম আপনারা ধানের ফসলি জমিতে চারা লাগানোর সময় অল্প বয়সী চারা ব্যবহার করবেন এবং চারাগুলো লাইনে লাগাবেন। প্রত্যেকটা গোছায় 1টি থেকে 2টি করে পাশকাঠি দিবেন এবং ইউরিয়া সার 3টি কিস্তিতে ব্যবহার করবেন। ধানের ফসলি জমিতে রোগ ও পোকামাকড়ের জন্য আগাম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন এবং ধানের গোছায় পাশকাঠি বৃদ্ধি হওয়া শেষে অবশ্যই যে সার প্রয়োগ করার কথা বললাম সেগুলো ব্যবহার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে যে 5টি পরিচর্যার কথা বললাম আশা করি সেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করলে বোরো ধানের ফলন 20 থেকে 30% বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলে কৃষি রিলেটিভ বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেওয়া হয়ে থাকে। দর্শক, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের উপকারের স্বার্থে আমরা প্রতিনিয়ত কৃষি রিলেটিভ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।